এই লোকটাকে নিয়ে আর পারা গেল না, বুঝলি? সে কখন বাজারে পাঠিয়েছি, এখনো অব্দি কোনো পাত্তা নেই। তাছাড়া বাইরে কত মেঘলা করেছে, দেখ, ছাতাটাও মনে নিয়ে যায়নি। তো একবার ফোন করে নাও না বৌদি। গুনে গুনে 18 বার ফোন করেছি। বেগ খেলে মানুষ এসে বলবে মোবাইলটা সাইলেন্সে ছিল। দেখুন দাদাবাবু বোধহয় গোটা বাজারটাই তুলে আনবে না। গোটা বাজার যে লিস্টটা পাঠিয়েছি ওটাই দেখ নিয়ে আসে কিনা। একেবারে ইরেসপন্সিবল। আজকে আমি একটা হেস্তনেস্ত করবই। না না, আমি আপনাকে ফোন করতাম একটু বাদে। হ্যাঁ, আমি 1 মিনিট বাদে ফোন করি। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট বাদে ফোন করি। হ্যাঁ হ্যাঁ, না সবে ঢুকছি, আমি 1 মিনিট বাদে ফোন করি। হ্যাঁ, সবাই বাড়ি ঢুকছি তো ওই জন্য। ওই তো দেখ তো, মনে দাদাবাবু। হ্যাঁ বলছি না, একটু চা পাওয়া যাবে নাকি সেটা রতনের দোকান থেকে নিয়ে আসতে হবে? হ্যালো, হ্যাঁ দাদা আমি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, লেখাটা হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ বলতে পারে সেটা এখন জমে ক্ষীর। কাল সকালে পাত্র বার হবে, ঢেলে দেবো। না না, সেরকম কিছু বাকি নেই, এই 2-1টা। ও, চার্জ হয়ে গেছে। হ্যাঁ দাদা রাখছি, কালকে সকালে লোক পাঠাবেন, হয়ে যাবে। গুড, থ্যাংক ইউ। তুমি তো দেখছি কেলেঙ্কারি করেছো। মানে আমি আর কি বলবো? কেলেঙ্কারি কাগজে বেরিয়েছে নাকি? এখনো অব্দি বেরোয়নি, কিন্তু কালকে নিউজ পেপারে বড় বড় করে বেরোবে। 27/9/2016। এই গৌরচাঁদিটা রেখে ছেড়ে আসো তো। বাজার থেকে কি কি নিয়ে এসছো তুমি? ফর্দে যা লেখা ছিল তাই। আমি যখন ফর্দটা দিলাম তুমি নিয়ে গেছো ওটা? অবশ্যই, না নিয়ে যাবো। ফর্দটা দেখি, কোথায় রেখেছো? তাও ফর্দটা 1 মিনিট। খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। বলে গেল বাজারের ব্যাগের মধ্যে। হ্যাঁ, এটা খুঁজছো? বাজারে রয়েছিল, তুমি তো এটা নিয়েই যাওনি। চাল আনোনি, মুগ ডাল বলেছিলাম, মটর ডাল নিয়ে এসছো। আর কি নিয়ে এসছো ওগুলো? কচু। দেখো শোনো, বড় বড় মানুষদের না এরকম ছোট ছোট ভুল হতে পারে, অত চাপ নিতে নেই। তুমি তো সবসময় এরকমই করো। তুমি কি আর কোনোদিনও বদলাবে না? কেন? রোজই তো বদলাচ্ছি, একটু একটু করে। কোথায়? আমার তো চোখে পড়ে না। চোখের আর কি দোষ ম্যাডাম, আপনি তো আর আমার লেখাগুলোকে পড়েন না। 1 নম্বরের স্বার্থ পড়লো। এই বলছি না, আরেকটা পাওয়া যায় না? ঠিক আছে বাবা, যেটা নিয়ে বসা যাক। একটা দিয়ে গেছে।
ওদিকে তো আর কিছু মেসেজ এই রুটি খাওয়া রাত্রিবেলা আবার দেখা যাবে। বলছিলাম যে ওই দুপুরবেলা খাওয়া তৈরি হচ্ছে নাকি? কি গো, 10:30 বাজতে চললো, ঘুমাবে না? আর কি হচ্ছে, এত টেনশন করে সিগারেটের পর সিগারেট খেয়ে যাচ্ছে? তাহলে সকালবেলার মধ্যে লেখাটা দিতে হবে, বুঝলে? এদিকে বলে দিচ্ছি। আবার আরে ওটা দাও, আগে দাও। গুড মর্নিং। কিচেনে কফিটা রাখা আছে, গরম করে খেয়ে নিও। তুমি সারা রাত কাজ করছিলে, তাই আর ডিস্টার্ব করলাম না। তুমি একটু ভেবে দেখো, তোমার আর আমার রিলেশনটা কেবলমাত্র একটা কম্প্রোমাইজ বা অভ্যেসে এসে দাঁড়িয়েছে, যেটা বদলালে অভ্যেসটা পাল্টে যাবে। তারপরে নতুন অভ্যেস হবে। তার জন্যে আমাদের আলাদা হয়ে যাওয়াটা ভালো। আশা করি তোমার আর কোনো অসুবিধা হবে না। আমাদের হয়তো আর কোনোদিনই দেখা হবে না। হয়তো কেন, তাই প্লিজ রাগ করো না, আর আমার খোঁজ নিও না। আই লাভ ইউ, ইতি তোমার আমি। ও আপনি আসুন। নমস্কার। আমার তো আর আশা হয় না, কাজ মিলিয়েই চলে এলাম। ভালো হয়েছেন।
বাবা, কাগজগুলো আর এখানে পড়ে আছে। বৌদি মানে দেখলে আবার বকাবকি করবে। বলে দিয়ে আসি। তা বাড়িটা তো বেশ ভালোই সাজিয়েছেন। তা বাড়িতে একাই থাকেন? একা? হ্যাঁ, একা। আপনি কফি খান তো? হ্যাঁ। বেশ, বসুন, আমি নিয়ে আসছি। তা মশাই, ওই এই গল্পের প্রীত আর অরুণিমার শেষমেশ হলোটা কি? মানে ছাড়ছাড়ি কি ফাইনাল? চিনি দিয়ে না চিনি ছাড়া? সে চিনি দিয়েই। বসুন, নিয়ে আসছি। দরজাটা খোলো। কি এলো আবার? কি? কি ভূত দেখছো নাকি? দরজা খুলতে এতক্ষণ লাগে নাকি? সরো। চিঠিটা খুব... শুধু চিঠিটা? এই পুরো লেখাটাই তো বাইরে ডাস্টবিনে ছিল। মানে সকালবেলা চিঠিটা তুমি তুমি লেখোনি? হ্যাঁ, আমি লিখেছি, আলবাত লিখেছি। মানে কি? আবার তুমি ঘর দৌড় অগোছালো করে রেখেছো? তার মানে তুমি সকালবেলা একটা এরকম সিরিয়াস জোক করে চলে গেলে? ওটা সিরিয়াস জোক ছিল না, ওটা ছিল ফিনিশিং টাচ। ফিনিশিং টাচ? হ্যাঁ, সেদিনের কথা মনে নেই তোমার? আচ্ছা, মনে সামনে আসছি 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 আসছি। মানে এটা মানে এটা কি হলো? এ নাও তোমার গল্পটা। গল্প মানে? চিঠি? তুমি যে সকালবেলা একটা চিঠি দেখলাম এখানে লেখা। মানে আবার কি? সকালে উঠে দেখি রাত্রে তো তুমি ওই গল্পটা ফিনিশ করতে পারোনি, তার জন্য এই চিঠিটা লিখে দিয়ে গেলাম। মানে ওটা গল্পের জন্য ছিল? বুঝো, এদিকে আমি ভাবছি সে সম্পাদক মশাই তো মনে হয় কাছে বলে গেছে খবর। আমারও এক কাজ করি, ওনার চাপটা একটু কাটিয়েছে, কেমন? ঠিক আছে। আমি একটু কি যে অগোছাল কি করেছে, উফ। একটুখানি বাইরে গেছি, কি অবস্থা ঘরে দেখছো? মানে ব্যাপারটা একটু ঘেটে গেছে না? আসলে ব্যাপারটা কি, এটা কেলেঙ্কারি হয়ে গেছে আজকে সকালে। একটু ওই চিঠি নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, বুঝলেন? তো ঘটনা হলো কি, মানে আমার স্ত্রী ওই চিঠিটি লিখে বাইরে গেছে। কি গো, 10:30 বাজতে চললো, ঘুমাবে না? আর কি হচ্ছে, এত টেনশন করে সিগারেটের পর সিগারেট খেয়ে যাচ্ছে। আমি সকালের মধ্যে লেখাটা দিতে হবে, বুঝলে? এদিকে বলে দিচ্ছি। আবার? আরে ওটা দাও আগে তা দাও। গুরুদেব কি বলে গেছে জানো না? আমরা হচ্ছে আগুন করে আমাদের এসব না হলে ঠিক বেরোয় না। কি এত লিখছো বলো তো, কি হলো গল্পটা? একটা জায়গায় এসে আটকে গেছি। এই প্রীত আর অরুণিমা দুজন দুজনকে খুব ভালোবাসে। প্রীত একটু সেলফিশ, স্বার্থপর। অরুণিমা মানে সম্পর্কটা নিয়ে একদম হাঁপিয়ে উঠেছে। সি মাস্ট বিলিভ, কিন্তু কি করে অঙ্কটা মেলাতে পারছি না। ইটস ভেরি ইজি। কেন? তুমি তো বললে যে প্রীত স্বার্থপর, হ্যাঁ, তাহলে ও ছেড়ে চলে যাক।
হুম, 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 হুম। সেটা হয় আরে, কিন্তু মানে যদি অরুণিমা চলে যায় সেক্ষেত্রে প্রীত সেন্টিমেন্টটা পাবে। এখনই তো বললে যে প্রীত সেলফিশ, আবার বলছো সেন্টিমেন্টস পাবে। অসুবিধে কি আছে? সত্যি, কেরানি হোক কি লেখক হোক, সব পুরুষ মানুষ তোমরা সমান। সর্বনাশ। মুখে খালি বড় বড় কথা। ঘাট, আমার অন্যায় হয়েছে, আপনার শ্রীচরণে আমার সমস্যার নিবেদন বৃথা হয়েছে, আপনি আসুন। তোমার সাথে কথা বলেই না বৃথা। দেখো, এইসব সাহিত্যের সূক্ষ্ম জিনিসপত্র না তোমার এই মোটা মাথায় ঢুকবে না। তুমি বরং তোমার এই কচি বাচ্চাদের ওই ফুল লতা পাতা ওইসব লাইফ সায়েন্স পড়ো। জাস্ট ডিসগাস্টিং। হ্যাঁ, আর একটা কাজ করতে পারো, ওই তোমার ওই রান্নাঘরে ডু জব উইথ ইওর হাত অ্যান্ড ঘন্টি। তো কাগজপত্রগুলো তো খারাপ হয়ে গেছে, মানে আমার স্ত্রী লেখাটা শেষ করেছে আমার জায়গায়। হ্যাঁ, তো এগুলো তো আর দেওয়া যায় না। মানে আপনি যদি বলেন তাহলে মানে অনুমতি করলে কালকে সকালবেলা আমরা দুজনে গিয়ে আপনাকে অফিসে দিয়েছি ব্যাপারটা। ঠিক আছে, অনেক তার মানে আপনার স্ত্রী শেষ করলো? বলতে পারেন। তাহলে তো সার্থক সহধর্মণি পেয়েছেন আপনি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। চলুন, এটাই কি নিয়ে থাক, আপনাকে একটু এগিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে।